টাকা বাংলাদেশ থেকে উনি কিভাবে আপনাকে পাঠাবে? 4 কোটি টাকা তো অনেক পয়সা, কিভাবে পাঠাবে? বাংলাদেশ ব্যাংক অর্ডার 1973 আন্ডারে যদি আপনি আনতে পারবেন, দেখাতে হবে আয়ের উৎস কি, ট্যাক্স দিয়েছেন কিনা, কেন এটা ডলার করে নিতে হবে, বাংলাদেশের টাকা তো আনতে পারবেন না, ডলার বা পাউন্ড করে আনতে হবে। গভর্নমেন্ট ফান্ডসে চলে যাবে এগুলা 10-20,000 50,000 পাউন্ড না, ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। যেহেতু পুলিশে আছেন, পুলিশ ছাড়া যে কোনো জায়গায় 10,000 পাউন্ডের বেশি আসলেই তো ব্যাংক রেড ফ্ল্যাগ ইউজ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আমাকে? জি, স্পষ্ট শুনতে পাচ্ছি। প্রশ্ন করুন, তাজ ভাই জবাব দেবেন। জি, আসলে আমার বোন, আমরা এখানে থাকছি ইউকেতে প্রায় 10-15 বছর যাবত। আমার বোন উনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে গভর্নমেন্ট জব করেন। তো উনি আমার অ্যাকাউন্টে 3-4 কোটি টাকা মতো পাঠাতে চাচ্ছে বাংলাদেশ থেকে, এবং বলছে যে আমার নামেই একটা বাসা এখানে ইউকেতে কেনার জন্য, যদি পসিবল হয়, এবং মাসে মাসে তাকে রেন্টটা পাঠিয়ে দেওয়ার জন্য। এবং ওর হয়তো ইন ফিউচার হয়তো 1-2 বছরের মধ্যে ও একটা মেয়ে আসবে এখানে পড়াশোনার জন্য, যাতে ও ওই বাসাটাতে থাকতে পারে। এবং সেক্ষেত্রে আমি এখানে গভর্নমেন্ট জব করি, আমি পুলিশে আছি, সারি পুলিশে প্রকিউরমেন্ট অফিসার হিসেবে। সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টে যদি এত একটা লার্জ অ্যামাউন্ট ট্রান্সফার করা হয়, আমার কোনো সমস্যা হবে কিনা, এবং এই পুরো টাকাটারই কি কোনো সোর্স অফ ইনকাম দেখাতে হবে কিনা, আপনি এবং ট্যাক্স কোনো ইমপ্লিকেশন আছে কিনা, লিগালি টাকাটা আনার কোনো উপায় আছে কিনা। মাই ফার্স্ট কোয়েশ্চন ইজ, আপনি টাকা বাংলাদেশ থেকে উনি কিভাবে আপনাকে পাঠাবে? 4 কোটি টাকা তো অনেক পয়সা, কিভাবে পাঠাবেন? জি, সেটা আসলে প্রথম অসুবিধা হচ্ছে বোন, $10,000 বিরুদ্ধে উপরে নিতে হলে বাংলাদেশ ব্যাংকের এনওসি লাগে। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1973 আন্ডারে যদি আপনি আনতে পারবেন, দেখাতে হবে আয়ের উৎস কি, ট্যাক্স দিয়েছেন কিনা, কেন এটা ডলার করে নিতে হবে, বাংলাদেশের টাকা তো আনতে পারবেন না, ডলার বা পাউন্ড করে আনতে হবে। ওই কনভার্সনটাকে পাসপোর্টে এনরোল করতে হয়, অথবা বিজনেস যদি থাকে। এখন আপনি তাজ ভাই, আপনারা ব্রিটিশ নাগরিক, আপনার এখান থেকে পাউন্ড পাঠিয়েছেন বাংলাদেশে, এই প্রমাণ করলে ওই পাউন্ডটা নিয়ে আসতে পারবেন, আমার ব্যাংকের স্থিতি আছে। আপনার বোন 10,000 পাউন্ড ডলারে আনতে পারবেন না, এটা পসিবল না আপনার সিস্টারের জন্য। আমি আপনাকে অনেকগুলা কনসিকুয়েন্সেস বলি। আমি এক সময় ছিল সিস্টার, আমি অনেক ইনভেস্টর ভিসার অ্যাপ্লিকেশন করতাম বাংলাদেশ থেকে। তো এইটাই ছিল বিগ প্রবলেম, বাংলাদেশ থেকে মানুষের টাকা আছে কিন্তু এই টাকাগুলা ওনারা এই ইউকেতে আনতে পারে না। তো এটা নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কিন্তু একজন মিনিস্টারকে আমি লবি করে ওইটা কিন্তু উনি পার্লামেন্টে রেইজও করছে, এটা গেজেটেও আসছে, এবং আমাদের লেট অর্থমন্ত্রী মালমুহিত সাহেব ওইটাকে ওপেন পার্লামেন্টে বগাস রাবিশ বলে উনি তিরস্কার করে দিছেন। তো আমি যেটা হচ্ছে কি, বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রচুর টাকা বাইর হইছে, এখনো বাইর হইতেছে, এটা উই ওয়েল নো অ্যাবাউট ইট। কিন্তু সিস্টার হয়তো আপনার পাঠাইবেন, কিন্তু উনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে টাকা পাঠাইতে পারে, কোনো অসুবিধা নাই। সিঙ্গাপুর, মালয়েশিয়া, এইসব দেশ কিন্তু অনেক ফ্লেক্সিবল। কিন্তু টাকাটা যখন আপনার অ্যাকাউন্টে হিট করবে, তখন আপনার ব্যাংক আপনাকে কোনো কোয়ারি করবে না, ওরা ডাইরেক্টলি, এখানে 2টা অথরিটি আছে, একটা হচ্ছে কি সিরিয়াস ফ্রড অফিস, আর আরেকটা হচ্ছে কি অ্যান্টি মানি লন্ডারিং রেগুলেশন। তখন ওরা আপনাকে না জানাইয়েই আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিবে। তখন আপনার পুরো টাকাটা আপনি সোর্স দেখাইতে হবে, এক্সপ্লেইন করতে হবে, স্যাটিসফ্যাক্টরি যদি কোনো এক্সপ্লেনেশন দিতে পারেন তাইলে টাকাগুলা আর ফেরত পাবেন, আদারওয়াইজ এগুলা গভর্নমেন্ট ফান্ডসে চলে যাবে। এগুলা 10-20,000 50,000 পাউন্ড না, ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, এবং এটা সম্ভব না। এবং আপনার সিস্টার যে প্রপোজাল দিছেন, এইরকম প্রপোজাল আমরা প্রত্যেক দিনই বলবো আমরা পাই বিভিন্ন ক্লায়েন্টদের কাছ থেকে। ওনারা যখন কনসালটেশনে আসে, ওনারা
একটা গাইডলাইন্স চায়। তো জি যে এখানে রিসিভ করবেন ওইটা ওনার জন্য প্রবলেম। আপনি একটা রেসপেক্টেবল জব করতেছেন এবং আমি মনে করি ইউ শুড নট বি টেকিং দিস রিস্ক। তো এটা আরেকটা বিষয় বলি, এই বোনের অ্যাকাউন্টে যদি দুবাই থেকে, হংকং থেকে, মালয়েশিয়া থেকে, আবুধাবি থেকে লিগালি ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হয়, এন্টি মানি লন্ডারিং অ্যাক্টের যে প্রভিশন একটু বলে দেন। যেহেতু পুলিশে আছেন, পুলিশ ছাড়া যে কোনো জায়গায় 10,000 পাউন্ডের বেশি আসলেই তো ব্যাংক রেড ফ্ল্যাগ ইউজ করে। 4 কোটি টাকা অনেক টাকা। সিরিয়াস প্রবলেমটা হচ্ছে নাশিদ ভাই, I just already mentioned that ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকেই টাকা আসলে ওদের যদি অ্যাটেনশনে আসেন, এখন আপনি মনে করেন আমাদের সলিসিটার যারা আছি আমরা ক্লায়েন্ট অ্যাকাউন্ট একটা অপারেট করি, ওখানে মানুষের প্রপার্টি বেচা কেনার টাকা আসে, ক্লায়েন্টরা আমাদেরকে যে পয়সা দেয় ওই টাকাটা ওখানে জমা আসে, বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ধরনের টাকা পয়সা আসে, রেগুলার একটা মোটামুটি লেনদেন হয়, তখন আমাদের ওইসব অ্যাকাউন্টে কিন্তু প্রবলেম নাই। এখন আপনি তো একজন হচ্ছেন কি ইন্ডিভিজুয়াল মানুষ, চাকরি করেন, আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ইনকাম আছে, যার কারণে এই বড় বড় অ্যামাউন্ট যদি আপনার অ্যাকাউন্টে হিট করে দেয় উইল বি প্রবলেম। এখানে যদি 5-10 হাজার করে ছোট ছোট অ্যামাউন্ট করে হঠাৎ করে এইটা রিভিউর সময় এইটা ব্যাংকের অ্যাটেনশনে আসতে পারে, আসলে ব্যাংকে তখন ওই জিনিসগুলা করবে এবং ইট ইজ কোয়াইট সিরিয়াস ম্যাটার। এবং আমি আপনার সাথে শেয়ার করি আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, মনে হয় 6 না 7 বছর আগে আমার একজন ক্লায়েন্ট এইভাবে উনার প্রায় 79,000 পাউন্ড উনি লস্ট করছেন। ওইটা সিরিয়াস ফ্রড অফিস ইনভেস্টিগেশন করে টাকার সোর্স দেখাইতে পারে নাই এবং পুরো টাকাটা ওরা নিয়ে গেছে। আপনাকে আরেকটা এক্সাম্পল দেখাই, আপনি জানেন যে এই দেশে অনেক মানুষ কিন্তু মানি লন্ডারিং করে, ব্ল্যাক মানি, ক্যাশ ডিলিং করে। আরেকটা ইনসিডেন্ট বলি, আমি বাইরেও আপনাকে ডিটেল বলতে পারতেছি না, গাড়ির বুটের মধ্যে 80,000 পাউন্ড ক্যাশ এবং রুটিন চেকিং এ মোটরওয়েতে হঠাৎ করে দুর্ভাগ্যক্রমে পুলিশ ওই গাড়ি চেকিং করছে, করে টাকা পাইছে, পুরো টাকা সিজ করে নিছে এবং ওই টাকাটা এখন পর্যন্ত রিকভার করতে পারে নাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, তাহলে আমাকে আরেকটা অ্যাডভাইস দেন। ওর একটা মেয়ে আছে, সে যদি এখানে আন্ডার গ্রাজুয়েট করতে আসতে চাচ্ছে, তো সে যদি এখানে আন্ডার গ্রাজুয়েট পড়াশোনা করতে আসে, সে কি স্টুডেন্ট ভিসায় আসলে সে কি কোনো বাড়ি কিনতে পারবে? স্টুডেন্ট ভিসায় আসলে সে বাড়ি কিনতে পারবে। এগেইন ওই টাকাটা সে বাড়ি কেনার কোথা থেকে পাইছে এই টাকাটা সোর্স দেখাইতে হবে। এবং আমরা যারা মনে করেন সলিসিটার আছি, আমরা যারা যখন একটা প্রপার্টি পারচেসে আমরা কাজ করি, আমরা কিন্তু সোর্স অফ মানি না জানলে, আমরা যদি কেউ ইভেন বলে গিফট পাইছে, যদি ওই থার্ড পার্টির কাছ থেকে চিঠি, ব্যাংক স্টেটমেন্ট, থার্ড পার্টির সোর্স অফ ইনকাম না দেখাইতে পারলে তখন ওইটা অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স হয় না, তখন আমরা ওই টাকা আমাদের অ্যাকাউন্টে রিসিভ করতে রিফিউজ করি, আমরা ওই প্রপার্টি কমপ্লিট করি না। এবং এটা নিয়ে সিস্টার অনেক ক্লায়েন্টদের সাথে, আপনি তো জানেন আমাদের কমিউনিটির খবর, অনেক ক্লায়েন্টের সাথে কিন্তু আমাদের ঝগড়াঝাটি হয় যে আমরা ওইটা কেন করব না, ওইটা করব না। তো ওই জিনিসটা আমাদেরও কিছু রুল রেগুলেশন আছে। আপনি যেহেতু পুলিশে চাকরি করেন, ইউ নো হাউ স্ট্রিক্ট দিস ম্যাটার ইজ। কিন্তু কথা হচ্ছে কি 10 জন হয়তো কিচ্ছু হবে না, কিন্তু একজনের হয়তো ভাগ্য খারাপ থাকবে, কিন্তু ওইটা যদি চলে আসে তখন প্রবলেম হয়। আরেকটা প্রবলেম আপনাকে বলি, যেহেতু দর্শক প্রোগ্রাম দেখতেছেন, একটা প্রপার্টি যখন ক্যাশ পারচেস করা হয়, যদি সলিসিটারের স্টেজ আপনি পাস করে ফেলেন, তখন যখন ওইটা ল্যান্ড রেজিস্ট্রারিতে অ্যাপ্লিকেশন করা হবে, তখন যদি মনে করেন প্রপার্টির দাম 300,000 পাউন্ড হয় এবং দেখানো হয় যে ওই প্রপার্টিতে কোনো মর্গেজ নাই, ল্যান্ড রেজিস্ট্রারি কিন্তু ওই ম্যাটারটাকে সিরিয়াস ফ্রড অফিসে ইনভেস্টিগেশনের জন্য রিফার করতে পারে। এবং তখন যদি ইনভেস্টিগেশনে চলে যায়
এটা কিন্তু ডিজাস্টারাস কনসিকুয়েন্সেস হয়ে যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।